আসসালামু আলাইকুম গাইস। তো দেখেন ইয়ামুনির আজকে চুল্লি কেটে দিছি। তো আপনাদের ভাইয়া চুল্লি মানে কাটাই আনছে, সুন্দর করে কাটাইতে পারে নাই। তো আমি ইয়ামুনির চুল্লি আজকে নেড়া করে দিছি। তো এখন রাত্রির অনেক বাজে, ইয়ামুনি ঘুম আসতেছে না, খেলাধুলা করতেছে। তো এই যে দেখেন বল নিয়ে এখন রাত্রির 12টা বাজে, এখন খেলতেছে। তো আমি অনেকক্ষণ ধরে ওর জন্য বসে আছি। আসলে ও বড় রুম তো বের হইতে পারে না, সারাক্ষণ এই ঘরে বসে এই খেলাধুলা করে। কয়েকদিন একটু নিচে যাইতে দিছি, এখন বেশি একটা দেই না। তো ওরা দুই ভাই বোন এমনি করে সারাক্ষণ খেলাধুলা করে, কারণ ডাইনিংটা অনেক বড়। তো এইখানে আমি ডাইনিং টেবিলটা এখনও সেট করি নাই, আনা হয় নাই, যেহেতু শরীরটা ভালো না, অসুস্থ। একটু সুস্থ হইলে পরে ডাইনিংটা আসবে, সোফা আসবে। তো একটু গুজগাছ করবো। আমি শোকেসের জিনিসপত্র এখনও ধুই নেই। তো আমার মেয়েটার মাথাটা অনেকখানি কেটে গেছে কয়েক জায়গায়, ও অনেক কান্না করছে, এই যে দেখাইতেছে এদিকে। তো আমার খুব, হ্যাঁ আম্মু দেখছি, তো আমার খুব কষ্ট হয়েছে আমার মেয়েটার জন্য। তো আমার মেয়েটা অনেক কান্না করছে। তো চাইছিলাম চুলগুলা নিয়ে এমনি বড় করে রাখতে, কিন্তু যেহেতু আপনাদের ভাইয়া কাটাইতে পারে না, ওই যে দেখেন ওই দিক দিয়ে একটু চিপা রাখছি, যাতে ওরা দুইজনে যাওয়া আসা করতে পারে, কারণ আগের বয়সে একটু ফাঁক ছিল। তো এই জন্যই দেখেন এখন রাত্রির কয়টা বাজে দেখছেন। তো ওদের মানে বাচ্চা তো সবসময় খালি দুষ্টামি করবো, উড়াউড়ি করবো। যখন ওই রুমে গেছে, ওইটা আমাদের বেডরুম গেছে। আপনাদের ভাইয়া আবার লাইট ফিটিং করতেছে। দেখুন এই যে এখানে টুকিটাকি কিছু রাখছি বেসিনের এখানে, দেখেন কি করতেছে। কি বলবো ওদের কথা, আসলে বাচ্চারা একটু ফিরিমিরি পাইলে, খোলামেলা পাইলে ওরা খেলাধুলা একটু লাফালাফি আনন্দ উল্লাস করে। মূলত আমার বাচ্চাদের জন্য একটু বড় রুমটা নেওয়া হয়েছে। দেখেন কি অবস্থা করতেছে, কি বলবো। কি আম্মু দিচ্ছে না, এই দাও ইয়াসিন দাও। এইটা হচ্ছে ইয়াসিনের রুম। দেখেন। তো আমার বাচ্চাদের খেলাধুলা আপনাদের কেমন লাগে বলবেন। আসলে বাচ্চারা সুস্থ থাকলে, ভালো থাকলে মা বাবার ভালো লাগে। তো আমার বাচ্চারা এরকম সুস্থ সবল খেলাধুলা করলে আমার অনেক ভালো লাগে। আপনারা সবাই দোয়া করবেন আমার বাচ্চাদের জন্য। আসসালামু আলাইকুম।